তুমি জীবনটাকে একদম ভুলভাবে ভাবছো। শোনো, তুমি কি কখনো মনে করো আমার লাইফটা ঠিক মতো চলছে না? মনে হয় অন্য সবাই অনেক এগিয়ে গেছে আর তুমি কোথাও আটকে আছো। এটা যদি মনে হয়ে থাকে তাহলে একটা কথা বলি, সমস্যাটা তোমার লাইফে না, সমস্যাটা তুমি লাইফটাকে যেভাবে দেখছো সেখানে। আমরা বেশিরভাগ সময় ভাবি জীবন মানেই একটা স্ট্রেট লাইন, স্কুল, কলেজ, ভালো জব, সেটেল লাইফ, সবকিছু ঠিকঠাক হয়। কিন্তু রিয়েল লাইফ কখনোই এত সোজা না। তুমি হয়তো প্ল্যান করেছিলে একরকম, কিন্তু হচ্ছে একদম উল্টো। আর তখনই মনে হয় সব শেষ। কিন্তু সত্যিটা হলো লাইফে ভুল পথ বলে কিছু নেই। তুমি যেটাকে ভুল ভাবছো সেটাই হয়তো তোমাকে নতুন কিছু শেখাচ্ছে। ধরো তুমি একটা ইন্টারভিউতে ফেল করলে, তখন মনে হবে আমি তো কিছুই পারি না। কিন্তু একটু ভেবে দেখো, ওই এক্সপেরিয়েন্সটা ছাড়া তুমি বুঝতে পারতে কিভাবে নিজেকে ইমপ্রুভ করতে হবে। আর একটা বড় ভুল আমরা করি, নিজেকে অন্যদের সাথে কম্পেয়ার করা। ইনস্টাগ্রাম খুললেই দেখি কেউ ট্রাভেল করছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ দারুণ জব পেয়েছে, তখন মনে হয় আমার লাইফটাই বাজে। কিন্তু তুমি কি জানো, ওরা তাদের লাইফে শুধু ভালো অংশটাই দেখাচ্ছে। তাদের স্ট্রাগল, কনফিউশন, ডাউট, এসব কিছুই তো তুমি দেখছো না। তাই অন্যের লাইফ দেখে নিজের লাইফকে জাজ করা মানে হলো যে একটা বইয়ের শুধু কভার দেখে পুরো গল্প বুঝে না। আর একটা জিনিস আমরা ভাবি সবকিছু পারফেক্ট হলে তবেই খুশি হব, ভালো জব পেলে খুশি হব, অনেক টাকা হলে খুশি হব। কিন্তু এই যখন তখন খেলাটা কখনো শেষ হয় না। কারণ তুমি যখন একটা গোল অ্যাচিভ করবে তখনই নতুন একটা গোল তৈরি হবে, তখন আবার মনে হবে আরো কিছু দরকার। সত্যি কথা হলো, খুশি হওয়ার জন্য পারফেক্ট লাইফ লাগে, খুশি হওয়ার জন্য লাগে যেটা আছে সেটাকে একটু অ্যাপ্রিসিয়েট করো। তুমি হয়তো আজকে যেখানে আছো সেটা একদম পারফেক্ট না, কিন্তু সেটা একদম ইউজলেস না। লাইফ কোনো রেস না যেখানে সবাইকে হারিয়ে ফিনিশ লাইনে পৌঁছাতে হবে। লাইফ আসলে একটা জার্নি যেখানে তুমি নিজের মতো করে এগো, নিজেরটাই। তাই এত চাপ নিও না নিজের ওপর, সবকিছু একদিনে ঠিক হয়ে যাবে। আর সেটা দরকারও নেই। ধীরে ধীরে ছোট ছোট স্টেপে এগোলেই যথেষ্ট। শেষে একটাই কথা বলি, তুমি লাইফে পিছিয়ে পড়োনি, তুমি শুধু নিজের আলাদা পথে হাঁটছো।